আমাদের ইংলিশের কি জানি প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছিল, তাই না? তো এই প্যারাগ্রাফটা যদি আমরা খেয়াল করে দেখো, আই স্টাডি ইন ক্লাস 8, আই লাইক আওয়ার স্কুল very much, but the problem is that girls don't to come to school. ঠিক আছে, দুঃখের বিষয় যে ছাত্রীরা কি করতে চায় না, স্কুলে আসতে চায় না। তারপরে হচ্ছে তাহলে এটা আমাদের কি হলো, টপিক ওয়ার্ড, তাই না? এখানে আমরা বাট লাগাইছি, কানেক্টর আছে না? তারপরে দেখো, মাই স্কুল ইজ the best school দ্য বেস্ট স্কুল of the village. অফ দ্য ভিলেজ। তোমরা একটু আঙুলে রাখিও, তাহলে এখানে কলমটা মিলে রাখো না। মাই স্কুল ইজ এ লিটল ফার ফ্রম হাউস, মানে আমার বাড়ি থেকে এটা দূরে। তারপর মাই ফাদার ড্রপস মি টু মাই স্কুল রেগুলারলি। তারপর not every father like my father can send these children to school because of their busy schedule. প্রত্যেকটা বাবা, আমার বাবার মতো প্রত্যেকটা বাবা তাদের সন্তানদের স্কুলে পৌঁছে দিতে পারে না তাদের ব্যস্ততার কারণে। আচ্ছা, তুমি এটা নিজে লেখো নাই, কিছু না কিছু হেল্প কোথা থেকে নিছো? জি না স্যার, ইনস্ট্যান্ট না। ঠিক আছে, এত কারেকশন 100% হওয়ার কথা না। জি না স্যার, যদি করে থাকো তাহলে খুব সুন্দর করছো। মাই স্কুল হ্যাজ এ ওয়ান্ডারফুল ডাবল স্টোরি বিল্ডিং। আমাদের স্কুলটা দোতলা। ডিউ টু দিস মোস্ট অফ দ্য স্টুডেন্টস গেট ইনটু ভেরিয়াস ফ্রিডম অন দ্য রোড। দেয়ার আর এ রুমস 9 rooms, one wide, cool, এয়ারি, মানে বাতাস ঢুকতে পারে। তাহলে প্রবলেমটা কই, কি জন্য যায় না মেয়েরা স্কুলে, কোথায় আছে? আমরা আবার এখানে আসি। আই এম গ্রেটলি অফ মাই প্যারেন্টস হু চোজ দিস ফাইনেস্ট ব্লেস ফর মি টু স্টাডি। ফর এক্সাম্পল, তাহলে এখানে এসে আমাদের ভেজাল হয়ে গেছে। এখানে কি বললা, এখানে তুমি চয়েস করছো এর জন্য, কিন্তু তুমি এখানে লিখলা না যে তোমার প্রবলেমগুলো কী কী। ঠিক আছে, এখানে তো উল্লেখ করো নাই যে বাট এলাস। ঠিক আছে, কিন্তু দুঃখের বিষয় যে, না মন খারাপ করছো? দুঃখের বিষয় যে আমাদের স্কুলে এই প্রবলেমের জন্য ছাত্রছাত্রীগুলো স্কুলে যায় না। আচ্ছা, তারপর তুমি কি লিখছো? Students stop reading and their lives one ruined fragmentary. তাহলে এখানে কি লিখছো তুমি? এক্সাম্পল, স্ট্রিট eviction, poverty, many parents do not, many হবে, many parents do not have the ability to educate their children. আচ্ছা হচ্ছে, দেখি তুমি কি লিখছো, দেখি একজন একটা। The name of our school is Bogor Girls School. Our school is located in a charming environment. School students have not been কিন্তু তোমার ইয়াটা কই, মানে ওয়ার্ডটা কই, টপিক ওয়ার্ডটা কই? না, এখানে টপিক ওয়ার্ডটা প্রথমে হবে। ঠিক আছে, তাহলে একটা টপিক ওয়ার্ড লিখতে হবে প্রথম লাইনটা। আর কে লিখছো দেখি? তুমি লিখছো, I am a student of class 8. Our school name is Bogor Girls High School and College. Our school is popular for sport cultures and good education. Our school attendance numbers are fairly good, but এটা হলো তোমাদের এটা আগে লিখতে হবে। এটা এই লাইনটা আগে লিখতে হবে। লিখছো, our school attendance members are fairly good, but
one thing has been noticed for same time. Our school students are getting sick day by day. এটুকু আগে লিখতে হবে। ঠিক আছে, এটা টপিক ওয়ার্ড হবে। তাহলে এই টপিক ওয়ার্ডটা অবশ্যই আমাদেরকে তুমি বলতে চাইছো যে আমাদের স্কুলের মানে উপস্থিতি খুবই ভালো, কিন্তু একটা দিন লক্ষ্য করা যাচ্ছে যে সে ছাত্ররা দিন দিন অসুস্থ হয়ে পড়ছে। তারপর তুমি কারণ না মনে করছো বিশ্লেষণ করলে। আর কে লিখছো? দেখি আরেকজন। এবার একটা দেখি আমরা, একে লিখছে উই নো দ্যাট স্কুল মিনস লাইট অফ লার্নিং or temple of knowledge, জ্ঞানের মন্দির, but our school is day by day। হ্যাঁ, একটা ঠিক আছে। এখন প্রথমে লিখছে, ঠিক আছে, টপিক ওয়ার্ডটা। তারপর সে টপিক ওয়ার্ডের কী করছে, ব্যাখ্যা দিচ্ছে। আর কে লিখছ তোমারটা? আর কে লিখছ? আর নাই। তাহলে আমরা টপিক ওয়ার্ডটা বুঝছি। টপিক ওয়ার্ডটা প্রথমে লিখতে হবে, তারপর টপিক ওয়ার্ডের ব্যাখ্যা দিতে হবে। আচ্ছা, কনক্লুশনটা কে কি লিখতে দেখি? তোমারটা দেখি, তোমার কনক্লুশনটা দেখি আমি। কনক্লুশনটা কই? সো ইফ আওয়ার স্কুল হ্যাজ ক্লিন ওয়াটার অ্যান্ড টয়লেট সিস্টেম দেন আওয়ার ভিলেজ উইল বিকাম। আওয়ার ভিলেজ হবে কেন? এখানে স্কুল হবে। স্কুল বিকামে মডার্ন স্কুল এগেইন। ঠিক আছে, স্কুল দিবা এখানে। তারপর তুমি কনক্লুশন কি দিছ তোমারটা দেখে? দেখেন কোথা থেকে। দেন কনক্লুশনটা হবে 1 থেকে 2 ওয়ার্ডে। আই ওয়ান্ট টু সে দ্যাট আর দরকার নাই। ওভারঅল, তাহলে এখানে ওভারঅল। ও ফাইনাল লিখছ? হ্যাঁ হয়েছে, ঠিক আছে। এভরি স্কুল হ্যাজ হেলদি ফুড অ্যান্ড ক্লিন। এভরি স্কুল শুড থাকা উচিত। SHOULD, শুড হ্যাভ। ঠিক আছে, যেহেতু এভরি স্কুল বলছো তাই না, তাহলে শুড হ্যাভ হেলদি ফুড অ্যান্ড ক্লিন ওয়াটার। ও এনশিওর। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমারটা ঠিক আছে। আর কেউ? তাহলে আমরা কি বুঝলাম যে আমাদের মোটামুটি প্যারাগ্রাফ লেখার একটা সিস্টেম আমরা জেনে গেলাম।